অসংখ্য ভাই আমাকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে ভাই আমি ড্রাইভিং ভিসা সৌদি আরবে আসতে চাই, আমি কি বিষয়ে আসলে ভালো হবে? আমি কি প্রাইভেট বিষয়ে আসবো, হঠাৎ হাউজের বিষয়ে আসবো, না কোম্পানি কোনো বিষয়ে আসবো, না আপনার মার্কেটিং এর কাজে, হঠাৎ ডেলিভারি কোনো কাজে আসবো, কোন বিষয়ে আসবো আমাকে একটু বলুন। তাই আপনাদের সাথে ভিডিওটা করা। আমি আপনাদের জন্য সবসময় ভিডিও করে থাকি। একটা রিকোয়েস্ট রয়ে গেল, আপনারা আমার কলিজার ভাই বন্ধু, আপনারা এখনো যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন এখনই করবেন প্লিজ, নিত্য নতুন এমন শিক্ষণীয় ভিডিও পেতে। এবার দেখুন, আপনারা যদি আসেন তাহলে আপনারা সহজে কিন্তু দেখতে পারেন অনেক অসংখ্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন, আবার অসুবিধা তো থাকেন। আপনারা বাংলাদেশ থেকে যে যে ভাবে আসুন না, যে যে কোম্পানি থেকে আসুন না কেন, কিন্তু আপনারা আসবেন ড্রাইভিং ক্যাটাগরিতে। ড্রাইভিং ক্যাটাগরিতে যদি না আসেন তাহলে আপনি কিন্তু আকামা করতে পারবেন না। কিভাবে আকামা করতে পারবেন না একটু গুছাই বলি। আপনার যে আকামা থাকবে, আকামা দিয়েই কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে। সেই জন্য আকামাতে উল্লেখ থাকতে হবে আপনি ড্রাইভার। কোনো না কোনোভাবে আপনি সেটিং হয়ে যেতে পারবেন। যদি আকামাতে থাকে লেবার অথবা অন্য কোনো অপশন, তাহলে কিন্তু প্রফেশন চেঞ্জ করে আপনি হেভি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনার জন্য খুবই খুবই কষ্টকর হয়ে যাবে ব্যাপারটা। সেজন্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেই বিষয়ে আসবেন আপনার যেন ক্যাটাগরিটা ঠিক থাকে। যে ক্যাটাগরিতে আসবেন, যেই কাজে আসবেন সেই কাজটা উল্লেখ থাকবে, এমনকি সেই কাজের উপরে আসবেন। আর যেই কাজে আসবেন এক্সট্রা একটা টিপস হিসেবে আপনাদেরকে বলছি, দেখুন যেই কাজে আসবেন সেই কাজটা অন্তত সুন্দর করে গুছিয়ে শিখে আসবেন। কেননা এই দেশে এসে কাজ শেখার সুযোগটা খুবই কম। অনেকে আমাদেরকে দালালে বলে থাকে এই দেশে এসে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে সহজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। আসলে ব্যাপারটা এমন নয়, আবার সুযোগ নাই সেটাও নয়, সুযোগও আছে। কিন্তু অসুবিধাটা কোন জায়গায় ভাই? আপনি এসে কি সুযোগ সুবিধা করতে পারবেন? পাতিলে চাল দিলে কি ভাত হয়? সেটা রান্না করতে হয়। আপনি যখন আসবেন 2-4-5 বছর থাকবেন, সময় দিবেন, ভাষা শিখবেন, এই দেশের কালচার সম্পূর্ণ সবকিছু জানবেন, তখন আপনি হয়তো সুযোগ সুবিধা করতে পারবেন। আর ততক্ষণে আপনার জীবন থেকে 5-7 বছর চলে যাবে। এবার কি বুঝতে পারছেন দালালদের কথার দরদ? এরা কিন্তু এমন ভাবেই আপনাদেরকে বলে থাকে, কিন্তু আপনারা এটা শুরু থেকে বুঝেন না। মনে করেন কি আসলেই মনে হয় সুযোগ সুবিধা পেয়ে যাব। তো এমন ভাবে যারা আপনারা মনে করেন, আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আর আরেকটা কথা বলি, গ্রাম্য দালাল দিয়ে আসবেন না। কিভাবে আসবেন? অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যেভাবেই হোক। লাইসেন্স আছে কিনা লাইসেন্সদারি এজেন্সি থেকে আসার চেষ্টা করবেন।